সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেরের সম্পদের নথিপত্রের সন্ধানে ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় তার স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালকের বাসা থেকে প্রায় ২২ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। রোববার ২১ সেপ্টেম্বর রাত ৩টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান। আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের দুদক অফিসে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। ছালার বস্তা, যেটা চাউলের বস্তা, এগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আছে। এখানে কোনো টাকা পয়সা আমরা পাইনি। সকাল 4:30টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপপরিচালক সুবেল আহমেদ। তিনি জানান, সাবেক ভূমিমন্ত্রী জাবেরের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২২ বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম দফায় ওই বাড়িতে অভিযান চালিয়েছিল দুদক। তবে অভিযানের আগেই নথিপত্র সরিয়ে নেওয়ায় শূন্য হাতে ফিরতে হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নথিপত্র গোপনে সরিয়ে ফেলা হয়েছে। সেই সূত্র ধরেই ফের অভিযান চালায় দুদক। দুদক সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী দুই সহযোগী মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পালকে জিজ্ঞাসাবাদে এ তথ্য মেলে যে নথিপত্র ইলিয়াস তালুকদারের বাসায় লুকিয়ে রাখা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বলেন, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এ অভিযান। হাতে আসা তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গত বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।